সাহেব এখানে বলেছে, অভিযোগ করেছে যে প্রশাসন ভোট প্রশাসনে পরিণত হয়েছে এবং কাউন্টিং এজেন্ট ঢুকতে দিচ্ছেন বিরোধীরা। ভোট প্রহসনে পরিণত হয়েছে বিরোধীদের বক্তব্য আমরাও শুনেছি, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আমরা সেটা দেখেছি। 2018 সালে নির্বাচনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে যারা বিরোধী দল, সে সিপিএম বলুন কংগ্রেস বলুন, তাদের একই শব্দ একই ভাষা, তার বাইরে তারা কিছু বলার থাকে না, কিছু বলেও না। এটা তাদের অভ্যাস বিরোধী দলের, যে ভোট প্রহসনা হয়েছে। ত্রিপুরা রাজ্যের এই ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি প্রথম দেখিয়েছে যে নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, বিনা রিগিংয়ে, বিনা সন্ত্রাসে, বিনা রক্তে, বিনা আগুনে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা যেটা শুরু করেছে। এখানে বিরোধীদের অবাধভাবে তাদের স্বাধীনতা রয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, কাউন্টিং এজেন্ট দেওয়ার, পোলিং এজেন্ট দেওয়ার, নির্বাচনের টেবিল বসানোর সমস্ত ব্যবস্থা রয়েছে। কোথাও একটিও ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। সুতরাং এরা প্রহসনের কথা বলবে, ইভিএম এর কথা বলবে, এরা বিভিন্ন ধরনের ইস্যু আনবেই, কারণ মুখ লুকানোর তাদের একটা চেষ্টা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির উপর এইভাবে অপবাদ লাগিয়ে। এতে আমাদের কিছু যায় আসে না, জনগণও সেটা বুঝে, জনগণও সেটা জানে। সুতরাং এই বিষয় নিয়ে আমরা ভাবছি না, তার জবাব জনগণ বারবার দিচ্ছে, আগামী দিনও দেবে। আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, জয় আমাদের নিশ্চিত। এই জয় ভারতবর্ষের জয়। এই জয় যেটা হবে সেটা হিন্দুত্বের জয় হবে। এই জয় দেশের গণতন্ত্রের জয় হবে। এটা ভারতীয় জনতা পার্টির জয় তো বটেই, কিন্তু তার থেকেও যে জয়টা বেশি জয় হচ্ছে সেটা হিন্দুত্বের জয়, ভারতবর্ষের আপামর জনতার জয়, এই দেশের গণতন্ত্রের জয় হচ্ছে। এবং মোদীজির নেতৃত্বে এই প্রথম স্বাধীন ভারতের ইতিহাসে যে এক ব্যক্তি একই দলের 3 বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা একটা রেকর্ড হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে। এটাই সব থেকে বড় বিষয়, এখানে কোনো সন্দেহ নেই। আর যত সময় যাবে আরো বনিয়ে আসবে। আমরা বেলা 2টোর মধ্যে আশা করি আপনারা আমরা সবাই মিলে একটা চিত্র আমরা পেয়ে যাব, এবং সরকার গঠনের সমস্ত প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি নিয়ে নিয়েছেন। আমাদের সরকার হচ্ছে নিশ্চিত। আর ত্রিপুরা রাজ্যের যে রেজাল্ট হচ্ছে সেটা তো আপনারা দেখছেন কি হচ্ছে, সুপ্রা সাফ ইন্ডি রোড।